আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম ফরহাদ বলছি। আজ আমরা আরেকটা রোগী নিয়ে এসেছি। গতকাল উনি হঠাৎ করে পড়ে যান এবং উনি একটু এলোমেলো কথা বলেন। ওখান থেকে ওনার পরিবার ওনাকে ঝাড়ফুঁক করাতে নিয়ে যায়। ওনাদের আশা ছিল অথবা ওনারা ধারণা করেছেন এটা ঝাড়ফুঁক করলে এই রোগটা ভালো হয়ে যাবে। এরপর ঝাড়ফুঁকে যখন ভালো হয় নাই তখন উনি আমাদের কাছে নিয়ে আসেন। আমরা প্রথমে আমরা সিটি স্ক্যান করতে বলি। প্রথমে উনি আসলে সিটি স্ক্যান করতে, ওনার ফ্যামিলিও এটা সিটি স্ক্যান করতে চান নাই। ওনারা বলে যে এটা মাথার কোনো রোগ না। এরপর উনি প্রথমে পরীক্ষাগুলো করার পর ওনাকে ওখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে ওনাকে বোঝানোর পরে উনি সিটি স্ক্যান করতে রাজি হন। এই সিটি স্ক্যান করার পর আপনারা দেখছেন এখানে একটা বিশাল, এটা হচ্ছে রক্তক্ষরণ হয়েছে। এটা হচ্ছে ব্রেইনের বাইরের একটা স্পেসে রক্তক্ষরণ। এটাকে আমরা সাবডুরাল হেমাটোমা বলি। এই সাবডুরাল হেমাটোমা হলে রোগী একটু অ্যাবনর্মাল আচরণ থেকে শুরু করে রোগী একদম সম্পূর্ণরূপে আনকনশাস বা বেহুশ হয়ে যেতে পারে। এটা ত্বরিত চিকিৎসা খুব জরুরি, কিন্তু চিকিৎসা খুব ইজি। যেহেতু এই রক্তক্ষরণটা হাড়ের পাশেই থাকে, এই হাড় ছিদ্র করে একটা অপারেশন করে রক্তক্ষরণগুলো নিয়ে ফেলা যায়। এটাকে আমরা বলি বারহোল অপারেশন। এই অপারেশনের মাধ্যমে আমরা এই রক্তগুলো বের করে ফেলি এবং রক্তগুলো বের করার পরে রোগী সাধারণত পরের দিনেই পুরোপুরি রিগেইন হয়, সমস্যাগুলো চলে যায়। অপারেশনের জটিলতা কয়েকদিন থাকে, এরপর এক সপ্তাহের মধ্যে রোগী সাধারণত ভালো হয়ে যায়। আমরা ওনাকে এই যে বারহোলের জন্য পাঠিয়ে দেই। হোপফুলি উনি ভালো হয়ে যাবেন এই আশা রাখি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।